4 দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। জানতে চাই যে সফরসূচিতে কোন কোন বিষয়গুলো অগ্রাধিকার পাবে? না, আমরা তো অনেকগুলো বিষয়কে সামনে রাখছি। একটা হচ্ছে যে একটা মানবিক বিষয়, সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট যেটা মেসেজ সেটা হচ্ছে কালকে 10 লক্ষ রোহিঙ্গা যারা আমাদের এখানে আছেন তাদের অনারে প্রফেসর ইউনূস একটা ইফতার আয়োজন করছেন। সেই ইফতারে অ্যান্টোনিও গুতেরেস, প্রফেসর ইউনূস সবাই থাকবেন, একসাথে রোহিঙ্গাদের সাথে ইফতার করবেন। এটা একটা মানবিক মেসেজ তাদের সাথে, যে তোমাদের সাথে আমি সলিডারিটি প্রকাশ করা, এটা একটা খুব আর একটা হচ্ছে যে আপনারা জানেন যে রোহিঙ্গাদের কিন্তু যেই পরিমাণ সাহায্য আসার কথা এটা কিন্তু ম্যাসিভলি ডিক্লাইন করছে। ইদানিং ধরেন অনেকগুলো সুপার পাওয়ার অনেক ক্ষেত্রে কমিয়েও দিয়েছে। তো এই রোহিঙ্গারা 10 লক্ষ 12 লক্ষ যারা বাংলাদেশে আছে তাদের আমরা তো কতটুকু তাদের আমরা চাচ্ছি যে তাদের যে ফান্ড মোবিলাইজেশন সেটা আমরা করতে চাচ্ছি। তো সেটা আমরা ইউএন সেক্রেটারি জেনারেলের কাছে আমাদের আশা যে উনি এই বিষয়টা আরও ইন্টারন্যাশনালি বলবেন, বিকজ উনি তো এই বিষয়টা যাতে ওয়াকিবল, এটাই এই রোহিঙ্গা ক্রাইসিসটা যেন মানুষের মানে ইন্টারন্যাশনাল ক্রাইসিসগুলো অনেকগুলো ক্রাইসিসের ভিড়ে যেন হারিয়ে না যায়। তো রোহিঙ্গার বোঝা সেই জায়গাগুলো আমরা প্রত্যাবাসন কতদূর না সেটা নিয়ে আমাদের ডিপ্লোম্যাটিক এফার্ট আছে, কিন্তু একটা বড় কথা হচ্ছে কি যেই জায়গাটায় ওরা ফিরবে রাখাইনে এখনো যুদ্ধাবস্থা আছে। সেখানে একটা বড় রেবেল গ্রুপ আরাকান আর্মি ফাইট করছে মায়ানমার মিলিটারির সাথে, আর এই পুরো ফাইটের মাঝখানে পড়ে গেছে রোহিঙ্গা জনগোষ্ঠী। তো এই জায়গায় আপনি যুদ্ধাবস্থায় আমরা কিভাবে, এটা তো মানবিকও দেখায় না যে আমরা আশা করব যে রোহিঙ্গারা ওইখানে ফিরে যাবে। আমরা চাই রাখাইনে পিস অ্যান্ড স্ট্যাবিলিটি ফিরে আসুক, মানুষের কমিউনিটি আর কমিউনিটির মধ্যে হৃদ্যতা বাড়ুক, এবং আমরা তখন ইন্টারন্যাশনাল যে আমরা ডিপ্লোম্যাটিক এফার্টটা নিচ্ছি সেই এফার্টের ফলে ওইখানে এক ধরনের মানুষের মধ্যে যেই শান্তি যখন বিরাজ করবে তখন আমরা এই রোহিঙ্গাকে ডিগনিফাইড একটা রিটার্ন আমরা এনশিওর করতে পারবো। আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা অনেক সময় শঙ্কা প্রকাশ করে যে রোহিঙ্গা জনগোষ্ঠীরাই একসময় বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে। এই বিষয়ে সরকার কতটা সজাগ রয়েছে? না, আমরা তো এগুলো রোহিঙ্গা ক্যাম্পগুলোকে আমরা ইন্টেন্সিভলি মনিটর করছি। আমরা তাদের মানবিক সাইডটাও যেমন দেখছি সেরকম সিকিউরিটি ইস্যুগুলোও দেখছি। আমাদের তো এই বিষয়ে আমাদের যথেষ্ট অভিজ্ঞতা আছে। আমাদের বাংলাদেশের ট্রুপসরা বাইরে তো এগুলো ইউএন পিস কিপিং মিশন করে এসছেন, তো এই বিষয়ে আমাদের অভিজ্ঞতা আছে। আমরা সোফার আমরা এই জায়গাগুলো যতটুক মানবিকভাবে ট্যাকেল করা যায় আমরা এটা করছি।